গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রূপপুরের প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে এবং ৫ জন বিশেষজ্ঞকে কাজের অনুমোদন দিয়ে। তারপর থেকে সব প্রস্তুতি দ্রুত গতিতে সম্পন্ন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন, রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২৮ এপ্রিলকে জ্বালানি লোডিংয়ের দিন হিসেবে চূড়ান্ত করা হয়। সেই অনুযায়ী ২৮ এপ্রিল দুপুর ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ যৌথভাবে পোতামজেপে ইউরেনিয়াম লোডিংয়ের ফিজিক্যাল স্টার্টআপ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। এই কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে বিক্রিয়ার জন্য মোট ১৩০টি ইউরেনিয়াম বান্ডেল প্রয়োজন। প্রতিটি বান্ডেলে ৫০টি করে ইউরেনিয়াম রড রয়েছে। ২ বছর আগেই বাংলাদেশ ১৮০টি বান্ডেল সংগ্রহ করে রেখেছিল, যার মধ্যে ১৩০টি চুল্লিতে ব্যবহার হবে এবং বাকি ৫টি সংরক্ষণে রাখা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের জন্য এই দিনটি ঐতিহাসিক। রূপপুর প্রকল্প শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা ও জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক। এবার দেখা যাক এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কবে পাওয়া যাবে এবং কতটুকু পাওয়া যাবে। জ্বালানি লোডিং প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। সবকিছু পরিকল্পনা মতোই বলে আগামী জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে প্রথম ইউনিটের থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১২০০ মেগাওয়াটে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। দ্বিতীয় ইউনিট চালু হলে দুটি মিলিয়ে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের বিদ্যুৎ সংকট কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই কেন্দ্রের সবচেয়ে বড় সুবিধা হলো একবার জ্বালানি লোড করার পর টানা ১.৫ বছর বিরতিহীনভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তেল, গ্যাস বা কয়লার মতো প্রতিনিয়ত জ্বালানি কিনতে হবে না। কেন্দ্রটির স্বাভাবিক আয়ুষ্কাল ৬০ বছর, তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরও